তো হ্যালো গাইস, তো আবার চলে এসেছে আবার একটা আমার নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে, রাইট। ইন্ডিয়ার সঙ্গে আজকে আছে কুয়েতের খেলা, আর আমাদের সুনীল ছেত্রী ইন্ডিয়ান ক্যাপ্টেনের লাস্ট ম্যাচ। তো অলরেডি সেটা দেখার জন্যই বেরিয়ে পড়েছি। আমার স্কুটিতে পুরো সুনীল ছেত্রীর ছবি দিয়ে পুরো জাস্ট মুড়ে দিয়েছি। কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু এই স্কুটিটাকে কেমন লাগছে। তো আজকে আমরা টোটাল 4 জন যাচ্ছি। আমার স্কুটিতে 2 জন, আর একটা বাইক আছে তাতে 2 জন, টোটাল 4 বন্ধু মিলে কিন্তু যাচ্ছি। এটা হচ্ছে সাঁতরাগাছির ঠিক আগে। তো আমরা সবাই ইন্ডিয়াকে সাপোর্ট করতে যাচ্ছি, একটা আলাদাই অনুভূতি। ক্রিকেটের পর ফুটবলেতে এত মানুষ একসঙ্গে যাচ্ছি, খুব ভালো লাগছে কিন্তু। আর এই ফার্স্ট টাইম আমি বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে স্কুটি চালাচ্ছি। যেহেতু সেতুতে অনেকটা কাজ চলছে, তার জন্য তাকে ছোটো করেছে, সরু করে দিয়েছে রাস্তাটা। তো বেশ ভালো লাগছে কিন্তু এই ফার্স্ট টাইম, আলাদাই অভিজ্ঞতা। আর এই সেতুর উপর দিয়ে আমি কখনও গাড়ি চালাইনি, প্রথম। আর দূর থেকে ভিক্টোরিয়াটাকে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। তার সঙ্গে মেঘলা আবহাওয়া, দুপুরে যা গরম ছিল। প্রথমের দিকে তো গাড়ি যখন চালাচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল, বিকেলের দিকে তাও একটু মেঘলা আবহাওয়া হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু গাড়ি চালাতে। আর এটা হচ্ছে মা ফ্লাইওভার। অলরেডি আকাশের অবস্থা দেখো পুরো কালো করে এসেছে। মেনলি ভয় লাগছে মা ফ্লাইওভারের যদি একবার বৃষ্টি যদি এসে যায়, আমরা কিন্তু কোথাও দাঁড়াতে পারবো না, পুরো ভিজে ভিজে যেতে হবে। তো সেই ভয়েতে আমরা কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আবার বাইকের স্পিড 60-এর ওপরেও তোলা যাবে না মা ফ্লাইওভারে, তোমরা তো জানো। তো সেই অনুযায়ী আমরা মোটামুটি 50-55 এরকম একটা স্পিড লিমিট ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সল্টলেক স্টেডিয়ামের দিকে। কারণ ম্যাচ হচ্ছে 7:30 থেকে, 7:30-টার আগে পৌঁছাতে হবে। আমরা অনেক আগে বেরিয়েছি, আমরা আশা করি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা পৌঁছে যাবো কিন্তু স্টেডিয়ামের সামনে, কারণ আমরা অনেক আগে বেরিয়েছি। আর তার সঙ্গে এই এত সুন্দর আবহাওয়ার কলকাতার রাস্তা, জানো তো, গাড়ির এত জ্যাম কি বলবো তোমাদেরকে। সেই সব ঠেলে মোটামুটি আমরা এগিয়ে যাচ্ছি স্টেডিয়ামের দিকে। আর সাইড সিনগুলো এত সুন্দর লাগছে, হোটেল আরে খুব সুন্দর লাগছে কিন্তু সেইগুলো দেখতে দেখতে গাড়ি চালাচ্ছি, বেশ ভালো লাগছে। আমি কলকাতায় গাড়ি নিয়ে খুব কমই এসেছি, একমাত্র দুর্গাপুজোর সময় ছাড়া ভিডিও করতে আসতাম। তোমরা সবাই ভিডিও দেখো দুর্গাপুজোর, প্রত্যেকটা পুজো আমি কভার করার চেষ্টা করি, তোমরা সেসব ভিডিও তো দেখো। তখন আমি একমাত্র গাড়ি নিয়ে আসি। তো আর এখন তো এই দিকটা তো আসাই হয় না, এই দিকটা অতটা পুজো হয় না, তাই এই দিকটা আসাও হয় না অতটা। তো এই হচ্ছে আইটিসি, ওহো সেই হোটেল, মানে দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। জীবনে আসতে পারবো কি না জানি না, তো দেখেই একটা সুখ নিয়ে নিই আইটিসি সোনার বাংলা হোটেলের। বেশ ভালো লাগছে। এর ভাড়া কত নাকি পার ডে নাকি 10,000 এরকম টাইপের কিছু। তো যদি কখনো আসতে পারি অবশ্যই তোমাদেরকে ভিডিও শেয়ার করব। আর কলকাতার এনভায়রনমেন্ট তো জানো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে কলকাতার এই রাস্তার উপর দিয়ে গাড়ি চালাতে, খুবই ভালো লাগছে। তো এখান থেকে প্রায় আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে তোমার 88 কিলোমিটারের মতো রাস্তা, 88 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। তো সেরকমই আর কি ব্যাপার। তো চলো এবারে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকবো। আমাদের 1 নম্বর গেটে কিন্তু টিকিট। তো চলো এইখানে গেট পাশে আমরা হচ্ছে জাস্ট ওখানে ওরা চেক করবে, টিকিটটা দেখবে, দেখে কিন্তু আমরা ভিতরে ঢুকবো। টিকিট দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আমিও হচ্ছে একটুখানি ক্যাদ মেরে ছবি তুললাম টিকিটের, তুলে এই ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। এই ভিতরে স্টেডিয়ামটা দেখেছো, আলো ফালো পুরো আলো ঝলমলে, সন্ধেবেলায় জাস্ট অসাধারণ লাগছে কিন্তু স্টেডিয়ামটাকে বাইরে থেকে, খুব সুন্দর লাগছে। দাঁড়িয়ে মন ভরে কিন্তু স্টেডিয়ামটাকে দেখছে। যে কোনো স্টেডিয়াম ভাই খুবই সুন্দর, সত্যিই সুন্দর। আর যেহেতু আজকে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, এখান থেকে ওরা মানে স্টেডিয়ামের পক্ষ থেকেই নিজেরাই এরকম সুনীল ছেত্রীর ছবিগুলো দিচ্ছে। অলরেডি আমরা সবাই একটা করে নিয়ে একটু ক্যাদ মেরে ছবি তুলে নিলাম। ঢুকেই দেখি মাঠে জল দেওয়া হচ্ছে। এ দেখো পুরো মাঠেতে পুরো জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে, প্রচণ্ড গরম, মাঠ পুরো খট করে শুকনো, তাই হয়তো জল দেওয়া হচ্ছে, পুরো মাঠেতে জল দেওয়া হচ্ছে।
খেলার ফলাফল ছিল 0-0। খেলাটা দেখে খেলাটা এনজয় করে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির।